ওড়িশার বালেশ্বর জেলায় একটি জনপ্রিয় উইকেন্ড পর্যটন সার্কিট হল পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি এবং ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে বিশেষ করে বর্ষা, শরৎ ও শীতকালে প্রচুর সংখ্যক পর্যটক বেড়াতে যান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, পাহাড় ঝর্ণা দিয়ে ঘেরা, তেমনি পঞ্চলিঙ্গেশ্বর তীর্থস্থান হিসেবেও প্রসিদ্ধ এবং নীলগিরির বিখ্যাত হল সেখানকার রাজপ্রাসাদ। একদা রাজপুতদের দ্বারা শাসিত দেশীয় রাজ্য ছিল এই নীলগিরি বা রাজ নীলগিরি। আর এখান থেকে সামান্য দূরে রেমুনা নামক একটা জায়গাতে রয়েছে ক্ষীরচোরা গোপীনাথ অর্থাৎ কৃষ্ণের মন্দির। এসবের টানেই পর্যটকরা এখানে ভিড় জমান। এই অঞ্চল এতদিন বালেশ্বরের সঙ্গে সড়ক পথে সংযুক্ত ছিল। সম্প্রতি 13ই জানুয়ারি 2024 রেলমন্ত্রী এই রুটে প্রথম মেমু ট্রেনের উদ্বোধন করেছেন। বালেশ্বর থেকে গোপীনাথপুর নীলগিরি স্টেশন পর্যন্ত এখন মেমু প্যাসেঞ্জার ট্রেনেই চলে যাওয়া সম্ভব হচ্ছে। মাঝখানে রয়েছে একটি স্টেশন সুতেই বডাগাঁও। বালেশ্বর থেকে গোপীনাথপুর নীলগিরি পর্যন্ত 3 জোড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন নিয়মিত চলাচল করতে শুরু করেছে, যাতে রয়েছে 2টি মোটর কোচ এবং 6টি ট্রেলার কোচ বা প্যাসেঞ্জার কোচ, মোট 8টি কোচ। বালেশ্বর থেকে প্রথম ট্রেনটি ছাড়ে ভোর 4:50, যেটি 5:50 গোপীনাথপুর নীলগিরি পৌঁছয়। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে বেলা 11:30, যেটি বেলা 12:30 গোপীনাথপুর নীলগিরি পৌঁছয়। এবং তৃতীয় তথা শেষ ট্রেনটি ছাড়ে বিকেল 5:30, যেটি সন্ধে 6:30 গোপীনাথপুর নীলগিরি পৌঁছয়। ফিরতি যাত্রায় গোপীনাথপুর নীলগিরি থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল 6টায়, যেটি সকাল 7টায় বালেশ্বর পৌঁছে দেয়। দ্বিতীয় ট্রেনটি বেলা 1:15 ছাড়ে এবং 2:15 বালেশ্বর পৌঁছে দেয়। এবং শেষ ট্রেনটি গোপীনাথপুর নীলগিরি থেকে রাত্রি 8টায় ছেড়ে রাত্রি 9টায় বালেশ্বর পৌঁছে দেয়। এই মেমু প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ার ফলে যেমন উড়িষ্যার এই প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতিতে এবং যোগাযোগ ব্যবস্থায় প্রাণ আসবে, তেমনি আশা করা যায় যে পঞ্চলিঙ্গেশ্বর, ক্ষীরচোরা গোপীনাথ এবং নীলগিরির পর্যটকরাও সড়ক পথের সঙ্গে সঙ্গে বিকল্প রেলপথে পরিবহনেরও সুযোগ পাবেন। তার ফলে এই অঞ্চলে পর্যটনের আরও উল্লেখযোগ্য বিকাশ সাধিত হবে।